আচ্ছা, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের সম্পর্কে এমন কেউ ব্যক্তি অবশ্য জানে না, এটা হতেই পারে না। প্রত্যেক মানুষ কিন্তু ১০০ দিনের কাজের সম্পর্কে কিন্তু জানে আর বোঝে। তো শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে ২ থেকে ৩ বছর পর আবারও ১০০ দিনের কাজ। যারা যারা অবশ্য ১০০ দিনের কাজের সম্পর্কে জানেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট অবশ্যই করবেন। শুরু হতে চলেছে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ২ থেকে ৩ বছর পর আবারও কিন্তু শুরু হতে চলেছে ১০০ দিনের কাজ। আবার কিন্তু সবাই কিন্তু ১০০ দিনের কাজ কিন্তু করতেই পারবেন। পশ্চিমবঙ্গে কিন্তু চালু হতে চলেছে ১০০ দিনের কাজ। কবে থেকে কিন্তু শুরু হচ্ছে ১০০ দিনের কাজ, রাজ্য সরকার কি রায় দিয়েছে, কলকাতা হাইকোর্ট কি রায় দিয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করে ভিডিও প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো চলুন, যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পশ্চিমবঙ্গে যে ১০০ দিনের কাজ শুরু হতে চলেছে কবে জানুন। ৩ বছর পরে রাজ্যে চালু হবে ১০০ দিনের কাজ, বড় নির্দেশ হাইকোর্টের। ৩ বছর পর কিন্তু চালু হতে চলেছে, ২০২৫ সাল থেকে চালু হতে চলেছে রাজ্যে ১০০ দিনের কাজ। বড় নির্দেশ কিন্তু দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে ১০০ দিনের কাজের সম্পর্কে অবশ্যই জানবো। ১০০ দিনের কাজ শুরু করার জন্য যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। ১০০ দিনের কাজের শুরু করার জন্য কিন্তু যে কোনো শর্ত কিন্তু আরোপ করবে কেন্দ্র, কিন্তু কাজ আটকে রাখা যাবে না। আগামী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করতে হবে নির্দেশ কলকাতা হাইকোর্টে। আগামী ১ আগস্ট থেকে, এটা কিন্তু জুন জুলাই আগস্ট, এনি আগস্ট ২০২৫ থেকে ১ আগস্ট ২০২৫ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু চালু হচ্ছে ১০০ দিনের কাজ কিন্তু চালু হচ্ছে। এটা কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওকে, তো আবার কিন্তু ১০০ দিনের কাজ কিন্তু শুরু হচ্ছে। অবশ্যই ডেট মনে রাখবেন, ১ আগস্ট ২০২৫ থেকে ১ আগস্ট ২০২৫ থেকে পশ্চিমবঙ্গে আবারও কিন্তু ১০০ দিনের কাজ কিন্তু শুরু হচ্ছে। এটা কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, কিন্তু নির্দেশ দিয়েছে। হাইকোর্টের নির্দেশ কিন্তু অবশ্যই দিয়েছে যে আবারও কিন্তু অবশ্যই চালু হচ্ছে ১০০ দিনের কাজ। প্রত্যেক মানুষ কিন্তু ১০০ দিনের কাজ কিন্তু করতে পারে, প্রত্যেক জেলায় জেলায় কিন্তু চালু হবে। আগামী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবারও ১০০ দিনের কাজ শুরু করতে হবে। কেন্দ্রীয় সরকারকে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় সরকারকে কিন্তু এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে ১০০ দিনের কাজ শুরু করার জন্য যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। ১০০ দিনের কাজ যদি শুরু হয়, শুরু করার পরে কিন্তু যে কোনো শর্ত আরোপ থাকে অবশ্যই কিন্তু মানবে কেন্দ্র সরকার। এতে কোনো প্রবলেম, কোনো অসুবিধে নেই। আবার কিন্তু অবশ্য চালু হবে ১০০ দিনের কাজ, কিন্তু কাজ আটকে রাখা যাবে না। কিন্তু ১০০ দিনের যে কাজটা যে শুরু হচ্ছে এই কাজ কিন্তু আটকে রাখা যাবে না, কন্টিনিউ এই কাজ কিন্তু করতে হবে। আর এটাই কিন্তু নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু দিয়েছে যে কন্টিনিউ কিন্তু অবশ্য ১০০ দিনের কাজ কিন্তু কন্টিনিউ রানিং চলবে, বা কন্টিনিউ কিন্তু ১০০ দিনের কাজ কিন্তু আবার কিন্তু স্টার্টিং ফ্রি ওটেজ কিন্তু চলছে। কিছু কিন্তু কাজ আটকে রাখা যাবে না। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস সিগরামন এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত মামলায় শুনানি ছিল, সেখানেই আদালত এই নির্দেশ দিয়েছে। ওকে, হাইকোর্টের কিন্তু এই সমস্ত ব্যক্তি কিন্তু বিচারপতির বেঞ্চ ছিল, আর সেখান থেকে কিন্তু এই মামলা কিন্তু শুনানি হয়েছিল। সেখানে কিন্তু ১০০ দিনের কাজের সম্পর্কে আলোচনার পরে সেখানে কিন্তু আদালত কিন্তু এই নির্দেশ দিয়েছে যে ১ আগস্ট থেকে কিন্তু আবারও ১০০ দিনের কাজ কিন্তু কন্টিনিউ রানিং রাখার জন্য বা কন্টিনিউ এটাকে চালিয়ে যাওয়ার জন্য সে নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু দিয়েছে, যাতে কিন্তু ১০০ দিনের কাজ যাতে কন্টিনিউ রানিং চলে, বা কাজ কিন্তু আটকে রাখা যাবে না, কন্টিনিউ কিন্তু কাজ যাতে চলে। কলকাতা হাইকোর্টের জন্য নির্দেশ কিন্তু দিয়েছে আর নির্দেশ কিন্তু জারি করেছে। ওকে, তো কোন এমন নির্দেশের ফলে কিন্তু রাজ্যে গত ৩ বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে। গত ৩ বছর ধরে কিন্তু ১০০ দিনের কাজ কিন্তু বন্ধ হয়ে রয়েছে, যা নিয়ে সরব বাংলা শাসক দল তৃণমূল কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্র সরকার আটকে দিয়েছে। অভিযোগ, পশ্চিমবঙ্গে কেন্দ্রে দেওয়া ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। ১০০ দিনের কাজে কিন্তু টাকা বা ১০০ দিনের কাজ কিন্তু কতদিন ধরে বন্ধ চলছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু ভালোভাবেই জানে। আর ১০০ দিনের টাকা নিয়ে যে কী প্রবলেম চলছে সেটা কিন্তু অবশ্য প্রত্যেক মানুষ কিন্তু জানে। সেটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের যে অবশ্য ডিভিশন বেঞ্চে যে সমস্ত কথা আলোচনা হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রত্যেক জিনিস কিন্তু আলোচনার পরে কিন্তু আবারও কিন্তু চালু হচ্ছে ১০০ দিনের কাজ। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ১০০ দিনের কাজ যে আগে হতো, যে সমস্ত মানুষ কিন্তু ১০০ দিনের কাজের টাকা পাওয়ার যোগ্য তাদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয়েছে। এই যুক্তিতেই এই রাজ্যে ১০০ দিনের কাজের বরাদ্দ টাকা আটকে রেখেছিল কেন্দ্র। হাইকোর্ট এই মামলা বিচারাধীন।
আদালতে জানিয়েছে দুর্নীতি রুখতে রাজ্য সরকার যে কোনো শর্ত নিতে পারবে। ওকে, তো এই সমস্ত যে টাকা যে অবশ্য অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে অবশ্য ট্রান্সফার হয়েছিল বা সেখান থেকে 100 দিনের যে টাকা যে বরাদ্দ আটকে রেখেছিল কেন্দ্র সরকার, তা আবার কিন্তু শুরু হতে চলেছে। হাইকোর্টে যে সমস্ত মামলা নিয়ে এসছে, মামলা নিয়ে আসার পরে কিন্তু আবার কিন্তু সে সমস্ত কাজ কিন্তু রানিং চলবে। তিনি কিন্তু হাইকোর্টে এই মামলা কিন্তু বিচারাধীন হয়েছে, সেই মামলা কিন্তু অলরেডি এসছে, আর সেই মামলা কিন্তু সমস্ত কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। আর আবার কিন্তু সেই 100 দিনের কাজের সম্পর্কে কিন্তু সবাই কিন্তু চালু হবে, সবাই জানতে পারবে, বুঝতে পারবে। আদালত জানিয়েছে দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত নিতে পারবে কেন্দ্র। যে সমস্ত দুর্নীতি যে হচ্ছে সেগুলো রুখতে কিন্তু রাজ্য সরকারকে যে কোনো শর্ত অবশ্য দিতে পারে রাজ্য কেন্দ্র। তবে 100 দিনের কাজ আবার শুরু করতে হবে, তবে কিন্তু 100 দিনের কাজ কিন্তু আবার শুরু করতে হবে। সমগ্র প্রকল্পটি বন্ধ করে রাখা যাবে না, যে এই যে প্রকল্পটি যে 100 দিনের যে কাজ বা কর্মশ্রী, এটা কিন্তু বন্ধ রাখা যাবে না, এটা কিন্তু কন্টিনিউ আবার কিন্তু চালু করতে হবে, যাতে রানিং যাতে চলে। প্রধান বিচারপতির মন্তব্য, এই সংক্রান্ত সমস্ত অভিযোগ 2022 সালের আগের, সেই সব নিয়ে আপনারা যা খুশি পদক্ষেপ করুন, কিন্তু এখন প্রকল্পের কাজ চালু করা হোক। যে এই সমস্ত পয়সা কারচুপি, এই সমস্ত প্রবলেম কিন্তু 2022 সালের আগে হয়েছে। তো সেই সমস্ত কিছু অবশ্য আপনারা যা কিছু পদক্ষেপ করতে পারেন করুন, কিন্তু এখন কিন্তু 100 দিনের কাজে যে প্রকল্প কিন্তু সেটা চালু করা হোক, আর সেটা কিন্তু রানিং চলুক। ওকে, পশ্চিমবঙ্গে প্রত্যেক মানুষদের কিন্তু আবার খুব খুশি খবর, 100 দিনের কাজ কিন্তু অবশ্যই চালু হচ্ছে। প্রত্যেক মানুষ কিন্তু আবারও কাজ পাবে, আবার কিন্তু কাজ পেতে চলেছেন প্রত্যেক জায়গায়। আবার কিন্তু 100 দিনের কাজ কিন্তু শুরু হতে চলেছে 1 আগস্ট 2025 থেকে। এই যে 100 দিনের কাজ আবার যে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে, তো আপনাদের অবশ্য রায় কি কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন। আর সব মানুষ কিন্তু 100 দিনের কাজ যখন শুরু হবে, প্রত্যেক গরিব মানুষরা কিন্তু উপকৃত হবে, অলরেডি কিন্তু ওরা কাজ পাবে আর নিজে কিন্তু স্বাবলম্বী হতে পারবে। ওকে, তো ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, ওরাও জানতে পারবে যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ কিন্তু আবারও 3 বছর পর শুরু হতে চলেছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।